আসসালামু আলাইকুম। তো আজকে আবার নতুন আইটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিউয়ার্সদের জন্য। আশা করি ভালো লাগবে। তো বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে মাশাআল্লাহ অনেক ধরনের মাছ কিনে এনেছি। ঈদের পরে এই প্রথম বাজারে গেলাম মাছ কেনার জন্য। তো ঈদের মধ্যে দু এক পদ মাছ কি বাজার আনলাম সেটা এখন আমার ভিউয়ার্সদের দেখাবো। তো যেহেতু বাসায় বিড়াল আছে, বিড়ালের জন্য আলাদা মাছ কিনতে হয়, আমাদের জন্য আলাদা কিনতে হয়। আবার আমরা যা খাই বিড়ালকেও তাই খাওয়াই। তো অনেক দিন পরে বাসায় ইলিশ মাছ কেনা হলো। মূলত ইলিশ মাছ কেনার জন্য বাজারে গিয়েছিলাম আমি আজকে। তো বিড়ালকে কিন্তু বেশিরভাগ সময় আমরা যে মাছগুলো খাই সেগুলোই খাওয়াই, মানে আমরা যে রান্না করি সেগুলো আলাদা জাল দিয়ে খাওয়াই। তো আজকে আবার ইচ্ছে করে কিছুটা বিড়ালের জন্য আলাদা মাছ কিনে আনলাম যে ওরা খাবে আলাদাভাবে। তো এই তো ইলিশের সাথে ইলিশের ঝাটকাও কিনে নিচ্ছি। এই হচ্ছে আজকে বাজার। তো এদিকে আছে চিংড়ি মাছ, তারপরে কিনেছি কাচকি মাছ, আবার কিনেছি পাবদা মাছ, তারপরে লটকন, কাঁচামরিচ, বোম্বাই মরিচ, ধনিয়া পাতা। এই হচ্ছে আজকে আমাদের বাজার। মলায় মাছও কিনেছি। তো এখন কেটে কুটে রান্না করার পালা। রান্না করতে চলে যাব। আর এই মাছগুলো এখন কেটে রাখতে হবে, এগুলো তা না কেটে রাখা যাবে না। তো কাটাকাটি ভিডিও নাই দেখালাম আমার ভিউয়ার্সদেরকে। এখন এই তো ইলিশ মাছ কেটে ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মধ্যে বড় বড় ডিম হয়েছে মাশাআল্লাহ। তো যেহেতু আজকে বাসায় ইলিশ মাছ, তার মানে তো আজকে অনেক মজা হবে খেতে। তো এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আর বাকি কাজগুলো সেরে নিয়ে এখন খেতে বসলাম। এই তো এই যে ঝাটকাগুলো ভেজে নিয়েছি। তো আমি ইলিশ মাছের অনেক বড় একটা টুকরা নিয়েছি খাওয়ার জন্য। ডিম নিয়েছি, কাঁচামরিচ, মাছের যে ফুলকা থাকে বা কি বলে জানি না, কালিশার নিচে যে থাকে সেটাও ভেজে নিয়েছি। সেটা খেতে কিন্তু খুবই মজা, ইলিশ মাছের খুবই স্বাদ লাগে। খেয়েছি তো আলহামদুলিল্লাহ, সকলের খাওয়া দাওয়া শেষ। তো এই তো বছর প্রথম লটকন কিনলাম, লটকন মাখা ওইটা বানিয়ে খেলাম দুপুরবেলা। তো অনেক মজা লেগেছে লটকন ভর্তাটা খেতে। আর লটকনগুলো খুব মিষ্টি ছিল, তেমন টক ছিল না, তাই একটু তেঁতুল দিয়ে লটকন ভর্তাটা করে নিয়েছি। তো ভর্তাটা অনেক মজা লেগেছিল মাশাআল্লাহ। তো মাগরিবের পরে আবার একটু আমরা হাঁটতে বের হয়েছিলাম, আমি আমার যা এবং তাদের মেয়েদেরকে নিয়ে আর শাশুড়ি আম্মাকে নিয়ে। তো হাঁটাহাঁটি করে সকালে যখন খুব ক্লান্ত হয়ে গেল, তখন রেস্টুরেন্টে বসে আমরা একটু হালকা পাতলা খাবার খেয়ে নিলাম। মানে বেশ ভারী খাবার খেলাম না, সন্ধ্যার নাস্তা হিসেবে যেটুকু খাওয়ার প্রয়োজন সেটুকু আমরা খেয়ে নিয়েছি। তো যে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম সেটা চাটা আবার খুবই মজা। ওইখানে গেলে চাটা মানে খাই, ভালো লাগে খেতে। তো এদিকে আবার বোনদের মধ্যে কি হয়েছে, তো জায়ের মেয়ে কান্না করতেছে, খুঁটিনাটি হয়তো বা লাগালাগি হয়ে গেছে তাদের মধ্যে এখানে বসে। তো যেও কান্না করতেছে সেটা একটু ভিডিওতে দেখিয়ে দিলাম আমার ভিউয়ার্সদেরকে। ছোটো মানুষ তো দেখা যায় যে কিছু হলে কেঁদে দেয়। তারপর যাকে একটু বুঝিয়ে সুঝিয়ে তাকে মানে কান্না থামিয়ে আমরা বাসায় চলে আসলাম। তো এদিকে রাতের বেলা বিড়ালের কাণ্ড দেখেন, একটা ঘুমাচ্ছে আরেকটা আদর করতে করতে মারামারি লেগে গেল। আমাদের বিড়াল দুটো তো এরকমই করে, মানে খেলার ছলে তাদের মারামারি হয়ে যায়। তো এই তো মানে হাত দিয়ে আবার তারা মানে নিজেকে প্রোটেক্ট করে যে যাতে না মারামারি না হয়। তো আবার লেগে গেল, এইভাবে ওদের দিন কেটে যায়, রাত কেটে যায়, একসাথে ঘুমায় খায়। এই তো দেখতে পাচ্ছেন লেজলার এসে খুব বাহাদুরি করছে যে কখন মারবে, সে রেডি হয়ে আছে। তো সেও উল্টা জবাব দিবে আর কি, এই অবস্থা। আবার আদরও করে, মানে এরই অবস্থা চলতেছে আমাদের বিড়াল মশাদের মধ্যে। তো শুধুমাত্র বিড়ালদের নিয়ে আমি আপনাদেরকে সুন্দর একটা ভিডিও দিব কিছুদিন পর ইনশাআল্লাহ। তো এই তো আজকে আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো তারা মারামারি করতে করতে একটা পর্যায়ে দুজনেই ঘুমিয়ে পড়ে আরামে খাটের মধ্যে।